গ্রন্থে বললেন তদ্রিনং সুদিনং মন্নি যদ্রিনং প্রিয় দর্শনম। মাগো, আজ আমাদের কাছে সুদিন এবং সুরাত্রি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজ আমাদের কাছে সুদিন সুরাত্রি কেন না? আজ আমরা ছুটে এসেছি, সকলে একত্রিত হয়েছি, আজ আমরা ভগবানের প্রিয়জনকে দর্শন করব। তবে আমাদের জানতে হবে ভগবানের প্রিয়জন কে বা কারা। ভগবানের প্রিয়জন কে বা কারা? ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বললেন দেবর্ষী নারদকে, যোগী যদি বৈকুণ্ঠে নাগি থাকি আমি ভক্তের হৃদয়ে বসে গান শুনি আমি জুড়াইতে মোরে প্রাণে বিশ্ব ব্রহ্মাণ্ডেতে শান্তি পাই তবু আমি ভক্তের নিকটেতে। এই কথাটির বড় একটি মানে আছে। নাহাং তৃষ্ণামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয় নচ মত ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। যোগী যদি বৈকুণ্ঠে নাহি থাকি আমি, ভক্তের হৃদয়ে বসে গান শুনি আমি, জুড়াইতে মোর প্রাণ বিশ্ব ব্রহ্মাণ্ডেতে শান্তি পাই তবু আমি ভক্তের নিকটেতে। কারণ ভক্ত আমার মা, ভক্ত আমার বাবা, ভক্ত আমার গুরু, ভক্ত জনাই নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরুণী। তাই গৌর হরি বল। ভক্তের ইচ্ছাই হলো কীর্তন। ভক্ত যদি কৃপা করে তবেই সম্ভব আমার পক্ষে। মাগো, হরি কথা বলার আগে কিছু কথা একটু বলে নিই আপনাদের সঙ্গে। এটা হরিবাসর, হরিবাসরে নীরবতা একটু বজায় রাখবেন। যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যখন যেমন তখন তেমন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবান গীতায় একটি জায়গায় বললেন, কি বললেন? মোক্ষযোগ, একদম মোক্ষযোগে বললেন শেষ অধ্যায়। কি বললেন না? মন মনা ভাবামত ভক্ত মত যাজি মাং নমস্কুরু। আমাদের অমূল্য রতন সম্পদ, আমাদের অমূল্য রতন জিনিস, সেটি কি না? সেটা হলো মন। ভগবান বললেন এই মনটাকে তোমরা স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা কাউকে তুলে না দিয়ে এই মনটা তোমরা আমাকে দাও। যাজন পূজন যদি কারো করতে হয় সেটা তোমরা আমার করো। কালী ভজ, সৌর ভজ, গণপত্যাদি যাই ভজ না কেন, হরিনাম করতেই হবে, তাই না? হরিনামে হরিনামে, মানে হরিনাম করতে হবে আমাদের। কি মা দেখবেন? আচ্ছা বলুন তো মা, কালী পুজো করছেন কি হবে না? বাড়ি থেকে ভূত পেত যা কিছু আছে সব দূরে পালাবে, তাই তো? অশুভ শক্তিগুলো সব চলে যাবে। বেশ ভালো কথা। লক্ষ্মী পূজা করবেন। লক্ষ্মী পূজা করলে কি হয় না? লক্ষ্মী পূজা করলে বাড়িতে টাকা পয়সা, ধন, ঐশ্বর্য এই সব থাকে। সরস্বতী পূজা করবেন, বিদ্যার দেবী বিদ্যা দেবে। বিশ্বকর্মা পুজো করবেন, ব্যবসা বাণিজ্য খুব ভালোই চলবে। কি বাবা, ঠিক বললাম তো? আচ্ছা বাবা বলুন তো, কার গাড়ি নেই, বাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, ধন ঐশ্বর্য সবার আছে। এখন মানুষের চলন বলন সব পরিবর্তন হয়ে গেছে, পোশাক পরিচ্ছন্ন পরিবর্তন হয়ে গেছে, রাস্তাঘাট পরিবর্তন হয়ে গেছে। শুধু মানুষের একটা জিনিস নাই, কি বলুন তো? শান্তি না। শান্তি তুমি কোথায়? জয় জয় রাম। শান্তি
এই শান্তির জন্য কেবলমাত্র কৃষ্ণ পূজন, হরি ভজন, নিতাই ভজন। মাগো, শান্তির জন্য কৃষ্ণ নাম, হরি নামেই শান্তি আছে। মত ভক্ত, ভক্ত যদি হতে হয় তোমরা আমার ভক্ত হও। কে বললেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন। নমস্কুরু, নমস্কার যদি কাউকে করতে হয় তোমরা আমাকে করো, তাতে তোমরা শান্তি পাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কীর্তনের প্রথমেই আমাদের জানতে হবে কি না, আগে আমরা গৌরকে জানব। কেন গৌরকে জানবো? শালক গাই বললেন, যদি গৌর না হইত তবে কি হইত, তবে কি ধরিতাম এদে রাধার মহিমা এম রস সীমা, জগতে জানাত কে, জগতে জানাত কে। আগে আমাদের গৌরকে জানতে হবে। আর এই গৌরকে জানতে গেলে আমরা কোথায় যাব? বৃন্দাবনে না নবদ্বীপে? নবদ্বীপে যেতে হবে। দেহটা এখানে থাক মা, মনটাকে নিয়ে চলে যাই সবাই মিলে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর, হরি বল হরি বল হরি বল। একবার সকলে মিলে বলুন তো, শ্রী চৈতন্য প্রভু কি জয় দিয়েছেন? একটু জোরে জোরে দিন না, শুনতে পাই যাতে। সকলে মিলে বলছেন তো, সকলে মিলে। নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, নবদ্বীপ ধামে কি। চল চলে 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 রে, নবদ্বীপে চলে রে, মুখে বলো কৃষ্ণ নাম, বদনে বলো হরি নাম। চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, মুখে বলো কৃষ্ণ নাম, বদনে বলো হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা গোবিন্দ বলো বলো, শ্রী রাধা গোবিন্দ বলো, জয় রাধা গোবিন্দ বলো, শ্রী রাধা গোবিন্দ বলো। একটু হাতে করতালি দিবেন আর বদনে আমার সঙ্গে নামটা একটু গাইবে। কেন হাতে করতালি কেন দিতে হয় একটু বলে দিচ্ছি। দেখবেন বাবা, উঠানের সামনে যদি গাছ থাকে তাহলে গাছে এসে পাখি বসে তো। আচ্ছা, পাখি যদি বসে থাকে গাছের মধ্যে তাহলে কি হবে? জায়গাটা আবর্জনা করে নোংরা করবে, পায়খানা টাইখানা করে। আমরা কি করি? পাখিগুলোকে তাড়িয়ে দিত নাকি? গাছের পাখিগুলোকে তাড়াই। কিভাবে তাড়াই? তাড়াই না? আর মুখে একটা কি বলি, হুস বলতে হয় তো নাকি? না কে হয়তো গাছের পাখিগুলো পালাবে। এখানে হুসাস কিছু বলতে হবে না, শুধু বদনে কৃষ্ণ নাম আর হাতে একটু করতালি দিন। এই বৃক্ষের মধ্যে আমাদের 6টি পাখি আছে, 6টি রিপু আছে, 6টি পাখি আছে। এই পাখিগুলোকে তাড়াতে গেলে একটু করতালি। আচ্ছা, আমার একটু সকলে মিলে করতালি দিন তো দেখি একবার। না না না, এভাবে না, এ তো সেই মুড়ি ভাজার মতন লাগছে একদম। সেই মুড়ি ভাজলে যেমন হয় তেমন আওয়াজ হচ্ছে। এইভাবে না, তালে তালে একটু বদনে কৃষ্ণ নাম আর করতালি। নাও, 1 2
তিন চার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ বাহ 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 বাহ। এবার একটা কথা বলি, যারা যারা বেশি বেশি চাঁদা দিয়েছো তারা কিন্তু বলবে না, হ্যাঁ, যাদের বেশি চাঁদা আছে তারা কিন্তু বলবে না, কম যারা চাঁদা দিয়েছো তারা বলবে কিন্তু, কেন তাদের না বললেও চলবে, বেশি চাঁদা দিয়েছে তো না বললেও চলবে, আর যারা কম চাঁদা দিয়েছে তারা তাদের বলতে হবে, সকলে মিলে বলতে হবে। অনেকজন দেখছি চুপচাপ বসে যাচ্ছে, ভালো লাগছে না নাকি? তাহলে সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন জোরে জোরে, এই তো কৃষ্ণ হরে হরে, হরে রাম। বাহ, কণ্ঠটা খুব ভালো সকলের, এদের দিকে বাদ দিয়ে দেবো, কাল থেকে আমার সঙ্গে যাবেন, খুব ভালো লাগলো। নিতাই গৌর হরি হরি বল। নবদ্বীপে চল কৃষ্ণ নামে বল, নবদ্বীপে চল কৃষ্ণ নামে বল, নবদ্বীপে চল কৃষ্ণ নামে বল, মুখে বলো হরি নাম, বদনে বলো কৃষ্ণ নাম। চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, চল 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 চলে রে নবদ্বীপে চলে রে, মুখে বলো কৃষ্ণ নাম, বদনে বলো হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে নিতাই গৌর হরি 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 বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিত্য নবদ্বীপ ধাম, এই নবদ্বীপে আমরা এলাম, নবদ্বীপে এসে আমরা কি জানবো না, আগে আমাদের গৌরকে জানতে হবে। এই যে কলিযুগের ভগবান কবে আসলেন, কার ডাকে আসলেন, কেনই বা আসলেন, আগে আমাদের জানতে হবে। ভগবান কোন দিন এসেছিলেন আগে আমরা জানবো। কলিযুগের অবস্থা কেমন না, এরা হলো যক্ষ পুজো মদমাংসে, নিরবধি জীবে হিংসে, এই মতো হইল সর্বদেশ, অধর্মে জীব মাতুহারা, নিজ স্বরূপ হয়ে হারা, বদনে কেউ কৃষ্ণ নাম বলে না। বলে না যক্ষ পুজো মদমাংসে, যাগ যজ্ঞ পুজো অর্চনা যাই হোক না কেন, মদ আর মাংস দরকার। কি ভুল বলছি নাকি? যক্ষ পুজো মদমাংসে, নিরবধি জীব হিংসে, জীব কেমন? হিংসায় পরিপূর্ণ, অধর্মে জীব মাতুহারা, কেউ আমরা ধর্মের পথে চলছি না, অধর্মে জীব মাতুহারা, নিজ স্বরূপ হয়ে হারা। এই যে আমরা যে মানুষ, আমরা সেটাই ভুলে গেলাম, নিজ স্বরূপ হয়ে হারা, বদনে কেউ কৃষ্ণ নাম বলি না। সারাদিনে শুধু অকথা কুকথা, পরচর্চা পরনিন্দা, দিনের পর দিন আমাদের লেগে আছে, লেগে নেই? সব সময় লেগে আছে, কিন্তু আমরা কেউ কৃষ্ণ নাম করার সময় পাই না। এক ভক্ত দেখলেন কলিযুগের অবস্থা কি, কলিযুগের ব্রাহ্মণ বৈষ্ণব এরাও সম্মান পায় না, কলিযুগের সম্মানীয় ব্যক্তি তারাও সম্মান পায় না, মাগো কলিযুগের পিতা মাতাও সম্মান পায় না। এই ধর্মের অবস্থা দেখে এক ভক্ত, যিনি হলেন সত্যযুগের স্বয়ং সদাশিব, তিনি কলিযুগে অদ্বৈত আচার্য হয়ে বাবলার ঘাটে বসে বসে শালগ্রাম শিলার ওপরে ভক্তি চন্দন আর তুলসী পত্র দিয়ে ডাক দিলেন, প্রভু একবার তুমি দেখা দাও, তুমি যদি না আসো
এই সুন্দর দেহটা দেখছো, আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন দেব। ভগবানকে ডেকে ডেকে পেলাম না, অনেক ডেকেছি, ভগবান আসলো না। আচ্ছা বলুন তো মা, এমন কোনো ভক্ত আছে যে ভগবানের জন্য মারা যাব? ভগবানের জন্য মারা যাবে এমন কোনো ভক্ত আছে? বন্ধু বান্ধবের জন্য মারা যাব, স্ত্রী পুত্রের জন্য মারা যাব, প্রেমিক প্রেমিকার জন্য মারা যাব, কিন্তু ভগবানকে ডেকে ডেকে পেলাম না। ভগবানের জন্য যে মারা যাব এমন ভক্ত আমরা হতে পারলাম না। সেদিন ভক্ত বললেন, প্রভু তুমি যদি না আসো, ভক্তটিকে অদ্বৈত আচার্য, তুমি যদি না আসো সুরধনী গঙ্গার জলে আমি আমার প্রাণকে বিসর্জন দেব। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। কৃষ্ণ কানাই জাগো, কেশর গোপাল। কৃষ্ণ কানাই জাগো, কিশোর গোপাল। কৃষ্ণ কানাই জাগো, কেশর গোপাল। জয় গৌর হরি 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 বল। জাগো কিশোর গোপাল। জাগো জাগো মদন গোপাল। তুমি জাগো জাগো মদন গোপাল। জাগো জাগো মদন গোপাল। তুমি জাগো জাগো মদন গোপাল। কৃষ্ণ কানাই জাগো, কেশর গোপাল। কৃষ্ণ কানাই জাগো কিশোর গোপাল। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য ধিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। দেখা দাহা হরি বল হরি বল হরি বল। হে নারায়ণ। তুমি যে পতিতে পাবো আমার দয়াল ঠাকুর, দেখা দাও দাও দাও, দেখা দাও। ভক্ত ডাকলেই ভগবান আসে, সেই ভক্তের ডাক লক্ষ্য করে ভগবান আসলেন। আচ্ছা ভগবান কবে এসেছিলেন? আস্তে কথা হবে না, এই যে অত কথা বললে হবে না, এখানে চলে এসো, সামনে এসো, কাছে এসো। কবে আসলেন ভগবান? এমন একটা দিন আছে দেখবেন বাবা, যত ভালো জামা কাপড় থাকুক না কেন, কিন্তু সেদিন একটু ময়লা জামা কাপড় পরি আমরা। কোন দিন বলুন তো? এই সামনেই চলে গেল দোল পূর্ণিমার দিনকে। আচ্ছা দোল পূর্ণিমার দিনকে এসেছিলেন, কখন এসেছিলেন? টাইমটা কেমন ছিল, সময় কেমন ছিল? শাস্ত্রকার বললেন, বৈবর শত মনর রাজত্বকালে, বৈবর সপ্তবর্ষ সমন্বিতে, ভাগীরথী তটরম্ভে, রাহুগ্রস্ত পূর্ণিমা, শ্রীচৈতন্য প্রকট ভাবে। নিতাই গৌর হরি। এলো আমার এলো
এলো ধেনু বেটে এলো আমার গোনা গোনা গোনা। বৈবর শতমনর রাজত্বকালে বৈবর সপ্তবর্ষ সমন্বিতে ভাগীরথী তটরম্ভে রাহু কৃষ্ণ পূর্ণিমাং শ্রীচৈতন্য প্রকট ভবে। ভগবান আসার সঙ্গে সঙ্গে উলুধ্বনি শঙ্করধ্বনি নিতাই গৌর হরিবোল হরিবোল। একটু উলুধ্বনি হোক, বাহ আরো সুন্দর। ওই না জয় জয় অলরব নিদাই গৌর হরি 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 বল হরি বল। নদিয়ান গোটে জয় জয় কলরব নদিয়া নগরে। আরে জয় জয় অলরব আমার নদিয়ান গোটে ওই ন জয় জয় কলরব এই নদিয়া নগরে। ওই না জন্ম লোভিল করা সচির উদানে জন্ম লোভিল গোরা সচির উদারে। একটু আস্বাদন করবেন কথাগুলো, মহাজনীর পদে এগুলো একটু আস্বাদন করবেন। শালক গাই কি বললেন? জয় জয় কলরব নদিয়া নগরে জনম লোভিল গোরা সচির উদরে। আচ্ছা মা, আমরা সকলে জন্মদিন পালন করি তো? কি গো, সকলেই জন্মদিন তো পালন করি। আগেকার দিনে ছেলেদের জন্মদিন হতো, কিছুদিন গেল বলে মেয়েগুলোর বাকি থাকবে, কোনো মেয়েদেরও জন্মদিন হোক। আবার বাড়িতে বড় বউ এসেছে, তারও জন্মদিন হচ্ছে, তাই না? কিন্তু জন্মদিনটা যে পালন করছি আমরা, কি সঠিক দিন পালন করি? কি গো বাবা, জন্মদিনটা যে পালন করা হয়, বার্থডে কেক কাটে, পরবান্ন হয়, সঠিক দিন পালন করি আমরা? না, আমরা যে দিনটা পালন করি সেটা হলো ভূমিষ্ঠ দিন। সেই দিনটা ভূমিষ্ঠ দিন পালন করি। আমাদের জন্মদিন কোনটা আমাদের জানতে হবে, জানতে লাগবে এইগুলো। এবার একটা কথা বলি বাবা, মাতৃগর্ভে যে সন্তানটি থাকে, জীবিত অবস্থায় থাকে না মৃত অবস্থায় থাকে? আপনারা বলুন, মায়েরা বলুন একটুখানি দেখি। তাহলে জীবিত অবস্থায়, তাহলে জন্ম তার হয়ে গেছে, তাই তো? তাহলে জন্মটা কবে হলো? কি বাবা, জন্ম কবে হলো? মাতৃগর্ভে জন্মটা কবে হলো? যেদিন আমরা পিতার মস্তক থেকে মাতৃগর্ভে গেলাম, সেই দিন আমাদের জন্মটা। পিতার মস্তক থেকে মাতৃগর্ভে গেলাম, কিন্তু ওই দিনটা আমরা কেউ পালন করি না, ওই দিনটা পালন করি না। আমরা যে দিনটা পালন করি সেটা হলো ভূমিষ্ঠ দিন। ওই জন্য শালক গাই বললেন, জয় জয় কলরব নদিয়া নগরী জনম লোভিল গোরা সচির উদরে। সচিকার নাম, নিমায়ের মায়ের নাম, সচির উদরে। উদর মানে গর্ভ, তাই তো? তাহলে সচি সিন্ধু গর্ভ মাঝে মহাপ্রভুই আসলেন। এবার কি মহাপ্রভুর ভূমিষ্ঠ দিন। কোন দিন? ফাল্গুনপুর নিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ফাল্গুন পূর্ণিমা তিথি লক্ষ ফাল্গুনি ওই না শুভ ঘটে জন্ম নিলে গৌরী দ্বিজমণি বলো জয় রাম নিতাই গৌর হরি 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 বল।
ওই না এলো ঘোড়া, ওই না এলো মেলো বেসে গোরা, ওই না এলো ঘোড়া, এলো ঘোড়া, ওই না এলো মেলো নিতাই গৌর হরি হরি বল। এলো মেলো বেঁচে এলো, মুখে ঘটি 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 বললে এলো গোড়া, এলো গোড়া, একেবারে প্রেমানন্দে ঘটি বলো আবার এলো গোড়া, এলো মাগুলু ঘটি শঙ্খ ঘটি এলো গোড়া, এলো ওরা। সকলে দিচ্ছেন বুঝতে পারছি, সবাই মিলে এ বিয়ে বাড়ি হলে বলতে লাগতো না একদম হরিবাস তো সকলে মিলে তাই গৌর হরি বল। ওই না ঘটি 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 বলে গোড়া এলো গোড়া, এলো ওরা, হরি 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 বলে এলো গোড়া, এলো গোড়া, একেবারে প্রেমানন্দে ঘটি বলে গোড়া এলো ওরা, না নিতাই তোমার হলাম বলে গোড়া এলো ওরা, না গৌর তাই গৌর হরি বল। এলো গোড়া, এলো ওরা, হরি 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 বলে এলো গোড়া, এলো গোড়া, এলো গোড়া, এলো ওরা, মুখে হরি 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 বল। গোড়া এলো ওরা, হরি 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 বলে এলো গোড়া, এলো ওরা। জলের বোতল আছে? অন্নগত পান, চঞ্চল মন, অসংযত ইন্দ্রিয়, ইহারা যাগ যজ্ঞ বারবত পূজা অর্চনা কিছুই করতে পারবে না। কে বললেন? না ভগবান বললেন। কলিযুগের ভগবান এসে বললেন যাগ যজ্ঞ পূজা অর্চনা বারবত কিছুই করতে পারবে না। তাই ইহাদের প্রতি অনুগ্রহ করিয়া সহজ সরল মধুরাতপি মধুর কৃষ্ণ নাম আনলেন। নামটি কোথায় ছিল? অনর প্রীত চরিঞ্চিরাত, যা কোনো যুগে অর্পিত হবার নয়, যা কোনো যুগে দেওয়ার মতন নয়, সেই গোলকের গোপন বস্তু হরিনাম সংকীর্তন। নামের সঙ্গে প্রেম আর ভক্তি মিশায়ে ভক্তি মিশায়ে জীবের দ্বারে দ্বারে প্রচার করলেন। কলিহত জীব আমরা ধ্যান করতে পারবো? আমরা ধ্যান করতে পারবো? পারবো না। ধ্যান ছিল কোন যুগে ছিল? সত্য যুগে ছিল। কৃতে যদ্ধায়তং বিষ্ণু ত্রেতায়াং যতই মুখই দাপরে পরিচর্চায়ং কলৌতুক হরি নাম সংকীর্তন। কীর্ত এই যে যা যুগে যে ধর্ম করো শ্রবণ, কলি যুগে এসে তোমরা করো হরিনাম সংকীর্তন। কেন? সত্য যুগে ছিল ধ্যানের দ্বারায় ভগবানকে লাভ করেছেন। দেখুন না, কলিযুগের মানুষ আমরা ধ্যান করতে পারবো না। 2 ঘন্টা কি 3 ঘন্টা, কেউ 10 মিনিট 15 মিনিট হরিবাসরে এসেছেন, তার মধ্যেই কার ঠ্যাং চলে গেছে এইদিকে, তাই না? কে উসগুস করছে, তাহলে আমরা পারবো না, ধ্যান করতে পারবো না। কিন্তু তখনকার দিন দিনের পর দিন ধ্যান করে গেছে, গাছতলায় বসে দিনের পর দিন ধ্যান করে গেছে, ভগবানকে পেয়েছে। আসলো কি? ত্রেতা যুগ। ত্রেতা যুগের যজ্ঞের দ্বারায়, যজ্ঞের দ্বারায় কিন্তু
তেতা যুগে মানে যজ্ঞের দ্বারা ভগবানকে পেয়েছি, কলিযুগে কি যজ্ঞ করতে পারবো? কেন পারবো না? কলিযুগে বললেন নাই সদাচার পুরোহিত, নাই বিশুদ্ধ গব্যঘিত, তন্ত্রমন্ত্র সবে বিলুপ্ত, সবই সুরাপানে সুরাপানে। সুরাপানে সুরাপানে ওই না মন্ত্র তন্ত্র সবই বিলুপ্ত। বল রাধা গো তিনি তো বল, বল জয় রাধা গো তিনি তো রাধা, রাধা গোবিন্দ নাম বল বলো। নাই সদাচার পুরোহিত, নাই বিশুদ্ধ গব্যঘিত। মাগো সৎ ব্রাহ্মণ খুব কম দেখা যাবে। আপনাদের দিকে লক্ষ্মী পূজা হয়, সেই সরালক্ষ্মী যেটাকে বলে, একটু প্রমাণ দিচ্ছি ছোট করে। হয়তো দেখবেন ঠাকুর মশাই আসবে অজ্ঞান মাসেই হয়তো নাকি, অজ্ঞান মাসে এসে একটুখানি সরালক্ষ্মীটা তুলে দিয়ে চলে গেল, যেটাকে সরালক্ষ্মী বলা হয়। আবার পরের বৃহস্পতিবারে পুজো করতে আসছেন লক্ষ্মী পুজো, উঠানে উঠতে উঠতে মন্ত্র শুরু করে দিয়েছে। উঠানে উঠতে উঠতে মন্ত্র শুরু, সরাকে নামাতে নামাতে তার মন্ত্র শেষ। যদি চালটা দিতে দেরি হয় বলে এই সপ্তাহ নয় পরের সপ্তাহ একবারে নিয়ে নেবে। এটা শুধু ব্রাহ্মণের দোষ দিলেও হবে না। ব্রাহ্মণের যদি 250 ঘর যজমান থাকে সে একা কী করে সামলাবে? আর কি সৎ ব্রাহ্মণ সৎ বৈষ্ণব এখনো আছে বাবা, নেই বললে চলে না। যদি না থাকতো তাহলে সূর্য উঠতো না, চন্দ্র উঠতো না, জোয়ার ভাটা হতো না, দিন রাত্রি হতো না। কি হতো? হতো না। এখনো পর্যন্ত সৎ ব্রাহ্মণ আছে, এখনো পর্যন্ত মুনি ঋষি আছে, এখনো পর্যন্ত সাধু আছে, এখনো পর্যন্ত বৈষ্ণব আছে। সেই বৈষ্ণব আছে বলেই আজ বসে আমরা হরিনাম শুনতে পাচ্ছি। নাই বিশুদ্ধ গব্যঘিত। শিবরাত্রির ব্রত করবেন, এই কিছুদিন আগে শিবরাত্রির ব্রত চলে গেল, 20 টাকার মধ্যেই সব কিছু দিয়ে দিচ্ছে, তাই না দোকানদার? ওর মধ্যেই গাঁজা, ওর মধ্যেই মধু, ওর মধ্যেই ঘি, যা আছে সব কিছু দিয়ে দিল। ঠাকুরমশাই লোক তো মাঝে মধ্যে পুজো পাঠ করতে যাই, ওই শিবের মাথায় যখন ঘিটা ঢালতে যাই, গিয়ে দেখি ঘিয়ের জায়গায় মোমবাতি, মোম দিয়ে আছে গো, মোম, ঘি নেই তাতে। আচ্ছা মা, ঘিয়ের জায়গায় যদি মোম দাও আর শিবের মতন বর পাবে তো? হ্যাঁ, শিবের মতন আর বর পাবে মোমবাতি দিয়ে পুজো করলে? ওই জন্য বললেন নাই বিশুদ্ধ গব্যঘিত, গব্যঘিত তন্ত্রমন্ত্র সবে বিলুপ্ত, বিলুপ্ত সবই সুরাপানে, সবই সুরাপানে। তাই বললেন এই যে কলিহতদ্বীপ, যাগ যজ্ঞ বার ব্রত পূজা অর্চনা কিছুই হবে না, কিছু করতে লাগবে না। এইগুলো করতে পারলে তো ভালো, তোমরা না যদি পারো তোমাদের সহজ উপায় কি? ওই না হরি নামে, হরি নামে, কি হরি নামে দাপরে পরিচর্চায়, পরিচর্যায় দাপর যুগে কি পরিচর্চা? পরিচর্চা মানে, পরিচর্চা মানে কি? সেবা। পরিচর্চা মানে সেবা। আমরা সেবা দিতে পারবো? সেবা দিতে পারবো না। কেন? অহংকার আছে আমাদের। যদি খুব ভালো করে কোনো বৈষ্ণবকে গুরুদেবকে সেবা দিই, আমরা বলতে লাগে, আমাদের কি বলি আমরা, যে আজকে গুরুদেব এসেছিল, গুরুদেবকে খুব ভালো করে সেবা দিলাম। বললে হবে না গুরুদেবকে 1 প্যাকেট আলু দিয়ে দিলাম, এইসব বললে হবে না, তাহলে সেবাও দিতে পারবো না। তাই বললেন কি, এবারে যজ্ঞ রে, যজ্ঞ রে হরিনামে, যজ্ঞ রে, যজ্ঞ রে, যজ্ঞ রে হরিনাম যজ্ঞ রে, যজ্ঞ রে, যজ্ঞ রে হরিনামে, যজ্ঞ রে, যজ্ঞ রে হরিনাম যজ্ঞ রে, নামে যজ্ঞ, নামে যজ্ঞ, হরি নামে যজ্ঞ রে, নামে যজ্ঞ, নাম যজ্ঞ হরিনাম যজ্ঞ, ওই না নামে যজ্ঞ, নামে যজ্ঞ, হরি নামে যজ্ঞ রে, নামে যজ্ঞ, নাম যজ্ঞ হরিনাম যজ্ঞ রে, হরি নাম যজ্ঞ রে। বাবা মায়ের শ্রাদ্ধ করবেন, সেখানেও হরিনাম যোগ করতে হবে। কালী পূজা করবেন, সেখানেও হরিনাম যোগ করতে হবে। দুর্গা পূজা করবেন, সেখানেও হরিনাম করতে হবে। এখন আবার বিয়ে বাড়িতেও হরিনাম হচ্ছে, অন্নপ্রাশন বাড়িতে হরিনাম হচ্ছে। আমাদের দিকটা হয়, মেদিনীপুরের দিকে হয়, ওদিকটা হয় বিয়ে বাড়িতে, অন্নপ্রাশন বাড়িতে, সেখানেও হরিনাম হচ্ছে। এবার দেখবেন বাবা, ঠাকুর মশাই বসবে কোথায়? প্রথমে বসতে গেলেই কি বলছে? 1 গুন্ডুস জল নেবে। আচ্ছা আসতে, 1 গুন্ডুস কাকে বলা হয়?
এক গন্ডুস জল মানে কতটুকু? একটা মাস কড়াই ডুববে ততটুকু জল। এক গন্ডুস জল নিয়ে কি বলছে? ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। তুমি তো কালী পুজো করছো, তাহলে বিষ্ণুকে ডাকছো কেন, ভগবানকে ডাকছো কেন? হ্যাঁ, শেষে বলছে কি পাপহং পাপ পরমহং তাহিমাং দুর্গে পুণ্ডরিকাক্ষং সর্ব পাপং হর হরি। হর হরি। যা কিছু করলাম, ঊর্ধ্ব বললাম, অধ বললাম, নিম্ন বললাম, পশ্চাৎ বললাম, ডাইনে বললাম, বাইনে বললাম, অনুকূল প্রতিকূল যা কিছু আছে হরি তোমার চরণে সঁপে দিলাম। সপে দিল। যা কিছু করো সব হরি।